দেশীয় মাছের আকাল হবিগঞ্জের হাওর নদী আর খালবিলে দূষণ নাব্যতা কমে যাওয়া সহ নানা কারণে আবহমান কালে সে জৌলুস হারাতে বসেছে মুক্ত জলাশয়। সে প্রভাব পড়েছে হাট বাজারে। চিরচেনা মাছের স্বাদ প্রায় ভুলেই যেতে বসেছেন ভোক্তারা। পদক্ষেপ না নিলে দেশীয় মাছ একসময় বিলুপ্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও নানামুখী পদক্ষেপের কথা জানালেন কৃষি কর্মকর্তা। বোয়াল, চিতল, পাবদা, শিং, মাগুর, বাইম চিরচেনা এসব দেশীয় মাছ মনে করে দেয় প্রিয় সেই স্বাদ। শত শত বছর ধরেই হবিগঞ্জের হাওর নদী, খালবিল সুস্বাদু মাছের আধার। অথচ সেই জৌলুস এখন আর নেই। নদীর নাব্যতা কমার সাথে কমেছে মাছের বংশবিস্তার। নিষিদ্ধ জাল আর কীটনাশকের ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। জেলেদের অভিযোগ, আগের মতো আর জালে ধরা পড়ছে না মাছ। মাছ পাওয়া না, পানিও কম, এই কারণে আমরা মাছ টাছ পাই না। 100-150 টাকা করে পাই জনে। আগে তো অনেক ধরনের মাছ, বড় মাছ হতাম, বড় মাছ অনেক মাছ হতাম। তোমার 400-500 টাকা 300 টাকা মাছ পাওয়া যেত। যে মাছ এই বছর নাই। ওই নদীতে মাছ না থাকার কারণে মাছের দাম প্রতি কেজিতে পুকুরের দাম 100 টাকার উপর বাড়ছে। দেশীয় মাছ বিলুপ্তির প্রভাব পড়েছে বাজারে। ভোক্তারা বলছেন, দেশীয় মাছের প্রাচুর্য কমে গেছে অনেক। সব কিছু মাছ খাওয়া লাগে ফিশারি মাছ, কারণ এখন তো আওয়ারও পানি টানি নাই, খুব কম, এলে আওয়ারের মাছগুলো পাওয়া যায় না। পুকুরের মাছ অতিরিক্ত দাম বেড়েছে, সাধারণ মানুষে খাওয়ার মতো কোনো প্রসেসই নেই। মাছের প্রচুর দাম, আমরা হয় কষ্ট করে নিতে পারি, অন্যরা নিতে খুব কষ্ট হয়। যদিও দেশীয় মাছ রক্ষায় নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। যেখানে আগে পানি সারা বছর সেচ করা হতো না, ওই পানিটা সারা বছর থাকতো, এখানে মা মাছ থাকতো। পরবর্তী বর্ষায় পানি আসলে এগুলো হাওরে ছড়াই পড়তো, কিন্তু এখন কিন্তু ওই অন্যতম পানিটাও থাকে না। সেচ কাজের জন্য পানিটা ব্যবহার করে ফেলে। প্রচুর পরিমাণ নিষিদ্ধ জাল ব্যবহার করে, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, তারপর বিভিন্ন ধরনের ছাই, কিরণমালা ছাই, বিভিন্ন ধরনের, এগুলোর মাধ্যমে কিন্তু মাছ ধ্বংস করে ফেলতেছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান করতেছি। প্রত্যেক মাসে আমাদের প্রায় 15-20-30টা পর্যন্ত অভিযান হচ্ছে আমাদের বিভিন্ন হাওরে। গেল অর্থ বছরে জেলার মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ছিল প্রায় 57,000 টন। এই বছর তা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।